কি আমার ক্রেডিট নাই? হ্যাঁ তোমার তো অনেক ক্রেডিট। তোমার ক্রেডিটটা তুমি একটু বলো, তোমার কি কি ক্রেডিট? আমার বৌদি আর দাদার সাথে দেখা হয়ে গেল, সত্যি খুব সুন্দর। আমাদের সাবস্ক্রাইবার ফেসবুকে একদিনে প্রায় 1.5 লাখ মতো ভিউজ চলে এসেছিল, ঠিক আছে। আর ইনস্টাগ্রামে একদিনে 6-7 হাজার ভিউজ চলে এসেছিল। আমি তোমার কন্টেন্টের ওপর তো বাদ দিয়ে দিলাম, তোমার কথা বলার টেকনিকের জন্য আমি তোমার বড় ফ্যান। তোমার কথা বলার ধরনটাই খুব সুন্দর, যে লোকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। আমি একজনকে ক্রেডিট দিতে চাই। আমি অনেক দিন ধরেই ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু ভিউজ আসছিল না। ভাবছিলাম যে কি করব, ঠিক আছে, বুঝতে পারছিলাম না। ওকে, তো এখন আছি আমরা শিয়ালদা লোকালে, বনগাঁ থেকে শিয়ালদা লোকাল, মসলান্দপুর থেকে আমরা উঠেছি। সবাই তোমরা জানো যে আমার বাড়ি মসলান্দপুর। যাই হোক, এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। সঠিক বলতে পারছি না, কারণ এখনও ঠিকঠাক হয়নি যে কোথায় যাব। তবে এখান থেকে আগে যাব দমদম জংশন। কারণটা তো তোমরা সবাই জানো, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমার ইনস্টাগ্রামে 10K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তোমাদের এত ভালোবাসায়। তো সেটাই আজকে ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো অর্পিতার সাথে। আমার সাথে বিট্টু ভাইও আছে, কেক খাইতে যাই। অবশেষে ট্রেনটা ছাড়লো, এখন ট্রেনে করে যাব আর খুব মজা হবে আজকে, তাই তো? ট্রেনের ওইদিকে খুব রোদ্দুর, তার জন্য উল্টো দিকে মুখ দিয়ে থাকে। চলো। সবই কিপা কপাল, সরি। আমরা এখন চলে এসেছি দমদম স্টেশন। এখান থেকে 1 নাম্বার থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে চলে যাব আগরপাড়া। তারপর ওখান থেকে অর্পিতাকে নেব, তারপরে সবাই মিলে ডিসাইড করবো যে কোথায় যাওয়া যায় আজকে। চলো তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হবে, যাওয়া যায়। চলে এসেছি আগরপাড়া স্টেশনে, আর এখান থেকে যাব কামারহাটির থেকে অর্পিতাকে নেব, তারপরে দেখি দক্ষিণেশ্বরেই যাব। কিন্তু তার আগে একটু কেক টেক কিনবো, কারণ সেলিব্রেশন করতে হবে ছোটোখাটো করে। 10K ফলোয়ার্স বলে কথা, এত ভালোবাসা দিচ্ছ তোমরা, তো সত্যি খুব ভালো লাগছে। আর বাদবাকি কথা দুজন মিলে একসাথে বলবো তোমাদেরকে, মানে আমি আর অর্পিতা দুজন মিলে একই জায়গায় বসে কেকটা কেটে অনেক গল্প করবো আজকে তোমাদের সাথে। চলে এসছে আমাদের ম্যাডাম। কি হলো? A few moments later. এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর ফাইনালি। আর এখন আমরা আছি কোথায় আছি? দক্ষিণেশ্বর কোথায়? এটা কোথায়? এখন আমরা আছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। তো দেখি এখন একটা ফাঁকা জায়গা খুঁজবো, আর সেখানে গিয়ে সেলিব্রেট করবো আজকের দিনটা আমাদের। আর তোমাদের বলেছিলাম যে কিছু গল্প শেয়ার করব দুজন মিলে, মানে আমাদের 10K ফলোয়ার্সটা কি করে হলো, কার কতটা ক্রেডিট আছে, সব কিছু দুজন মিলে বলবো, কিন্তু সেটা একটা ফাঁকা জায়গায় বসে। চলে এসেছি দক্ষিণেশ্বরের ভিতরে, আর আমরা এখন যাব বেলুড় মঠে গিয়েই আমাদের আজকের দিনটা সেলিব্রেট করব। খুব সুন্দর জায়গাটা, আর ওর এই স্বভাবটা গেল না। চলো যাওয়া যাক। এসে একটু মায়ের দর্শন করে নিলাম, চলো এবার ওইদিকে যাওয়া যাক। আমরা এখন টিকিট কেটে ঢুকে পড়েছি, আর হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। কি ব্যাপার? খুব রোদ্দুর নাকি? একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তার আগে আমরা আমাদের কাজটা সেরে ফেলবো। আমাদের আজকে স্পেশাল ডেটা আরও স্পেশাল করে তুলবো। ওর
কিরে সবাই রাস্তার এদিক দিয়ে যাচ্ছে আর তুই ও তুই স্পেশাল গেস্ট ওর সাথে সঙ্গ দিতে আবার ছাতার নিচের থেকে স্পেশাল গেস্ট। ওকে, তো এখন আমরা বেলুড় মঠ এসে এক জায়গায় বসে পড়েছি আর সব বকবক কি আজকে আমি করব? তুমি কি শুধু লোক দেখবে আজকে? হ্যাঁ, কি হ্যাঁ দেখছি চেনা আছে নাকি। কেন চেনা থাকলে কি হবে? গিয়ে কথা বলবো। ও আচ্ছা, মানে আমার সাথে কথা বলে হয় না, তুমি লোকের সাথে কথা বলবে। এখন যদি আমি বলতাম এখান থেকে পালিয়ে যাবো তখনও বলতো ও এখন দেখাতে আসছে না, এখন যদি বলেছি কথা বলবো তখন আর প্রবলেম। আচ্ছা যাই হোক, বেশি বকবক না করে ওই নিজে একটু খুলবো। ও ওকে, সব দিয়েছে সব দিয়েছে। এমনি সময় পোদ্দারি করে না, সহজ কাজে খুব পোদ্দারি করতে পারে। ওকে চলো সুন্দর করে আমাদের কেকটা একটু তোমাদের ক্লোজলি দেখাই। এই যে আমাদের কেকটা হলো। ঠিক আছে, 10K ফলোয়ার্স কমপ্লিট ফাইনালি। লিখে দিছে দিদিটা, উল্টা দিকে তোর লিখে দিছে। তোর কি হয়েছে? কেক কাম মে রাখবো। আর এখানে কেকে 10Kটা উল্টো দিকে লিখে দিয়েছে ভুল করে। আমাদের ক্যান্ডেলটা কোথায়? সত্যি তো জ্বালাবে কি করে? ঠিকই তো বলেছো, জ্বালাবো কি করে? ভালো হয়েছে, আমি নিতে বারণ করেছিলাম, 15 টাকা লস। আচ্ছা বাদ দাও। আচ্ছা গল্প পরে করবো, আগে আমাদের কেকটা কেটে নিই। চলো। হ্যাপি বার্থডে তো না, আমাদের ইনস্টাগ্রামে 10K ফলোয়ার্স কমপ্লিট হলো, তো সেই খুশিতেই আজকের এই কেকটা কাটবো আমরা। তো বেশি দেরি না করে চলো কেকটা কাটি, আর ওয়েট করতে পারছি না, খুব এক্সাইটেড। আর আমার তো দিতে হ্যাপি 10K ফলোয়ার্স। চলো আমি খাই। গাইস তোমরা একটু খেয়ে দাও। ঘুরিয়ে নাও। বলছি আমি হাতে নিয়ে খাই না। বলছি টেস্ট ভালো। ভালো আছে, আমি খাই। ও কেক খেতে থাকুক, তখন আমি একটু তোমাদের এই আমাদের 10K ফলোয়ার্সের যে গল্পটা, মানে কী করে 10K ফলোয়ার্স হলো, একটু তোমাদের কাছে শেয়ার করি। তোমরা সবাই জানো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে বিট্টু সাহা নামে। বিট্টু সাহা নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেই চ্যানেলটায় আমি ডেলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ করি। তোমরা যারা যারা ফলো করো তারা অবশ্যই জানো। আর এই যে ভিডিওটা, এই ভিডিওটা ইয়োর বিট্টু চ্যানেলে আপলোড হচ্ছে। তো এই চ্যানেলটা যারা যারা ফলো করো তারা অবশ্যই দেখছো আমাকে। বাট এর সাথে সাথেই আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও চালাই, যেই অ্যাকাউন্টে এই রিসেন্ট 10K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। এখন প্রায় 12,000ও কমপ্লিট হয়ে গেছে। এখন যখন আমি ভিডিও করছি একটু লেট হয়ে গেছে, কারণ আমার একটু ক্যাটারিং ছিল বলে, মানে তোমরা তো জানো বিয়ের সিজন, তো সেই কারণে একটু ভিডিওটা বানাতে লেট হয়ে গেছে। যাই হোক সরি, একটু লেট ভিডিওটা আসছে। বাট আজকের দিনটা স্পেশাল করতে আমরা এসেছিলাম, আমাদের জন্য আজকের দিনটা স্পেশাল হয়েছে। আর বাদবাকিটুকু যা হবে সেগুলো পরে দেখা যাবে। তো এবার আমি একটু তোমাদের বলি যে এর পিছনে মেন ক্রেডিটটা কার। আমি সত্যি না বলে পারছি না কথাটা, যে আমি একজনকে ক্রেডিট দিতে চাই। আমি অনেক দিন ধরেই ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু ভিউজ আসছিল না। ভাবছিলাম যে কী করব, ঠিক আছে, বুঝতে পারছিলাম না। তো হঠাৎ করে একদিন না, এক বিয়ে বাড়ি যাওয়ার জন্য ওকে আমি এক জায়গায় সাজাতে নিয়ে গেছিলাম। মানে ওর বাড়ির পাশে এক দাদা খুব সুন্দর সাজায়। তো সেই দাদা যখন সাজাচ্ছিল তখন আমি ক্যাজুয়ালি বললাম যে আমি ওকে, যাই হোক ইয়ার্কি বাদ দাও। তো ওকে যখন সেই বিয়ের জন্য সাজাচ্ছিল, মানে আমরা দুজন মিলে যাবো সেই বিয়েতে, তো তখন ওকে সাজাতে নিয়ে গেছিলাম।
আর সাজানোর সময় না হঠাৎ করে দাদার কি একটা কাজ পড়ে গেল, তখন আমি বললাম দাও আমি একটু করে দিই। তো কোনো কাজ করেনি, ও পাকা মিমের না না আমি আমি করে দিই, ওকে একটু ব্লেন্ড করে দিই। তো আমি একটু ব্লেন্ড করে, জানি না ও কী বলছে, ব্লেন্ড কী সব জানি না, যাই হোক দাদা দাও আমি একটু করে দিই। তো সেখান থেকে আমি না একটু হালকা এরকম মুখে ধরছিলাম, তখন দাদা বললো দাদা তোদের একটা ভিডিও করি। তো সেই ভিডিওটা করলো। এবার ভিডিওটা করে দাদার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে। তো তখন আমার ততটা ভালো লাগেনি, সেখান দিয়ে আমি বাট নিয়েছি। সেখান থেকে ও নিয়ে না একটা গান দিয়ে সেই ভিডিওটা ও স্ট্যাটাস দিয়েছে। আর সত্যি গানের সাথে ভিডিওটা এত সুন্দর, মানে এত সুন্দর ম্যাচ করছিল, তখন আমি ভাবলাম যে আমি ওটা ইনস্টাগ্রামে ছাড়ি, দেখি কি হয়। তো ইনস্টাগ্রামে ছাড়ার পরের দিনই দেখছি কি ভিডিওটায় 6000 মতো ভিউজ চলে এসছে, ঠিক আছে। হ্যাঁ, প্রথম ফেসবুকে ছেড়েছিলাম, তারপরে ইনস্টাগ্রামেও ছেড়েছিলাম। তো ফেসবুকে একদিনে প্রায় 1.5 লাখ মতো ভিউজ চলে এসেছিলো, ঠিক আছে। আর ইনস্টাগ্রামে একদিনে 6-7 হাজার ভিউজ চলে এসেছিলো। তারপরে আস্তে আস্তে ভিডিওটা মানে টানা শুরু করলো, আর ওই ভিডিওটার সাথে না সব ভিডিও আস্তে আস্তে টানা শুরু করলো, ঠিক আছে, মানে ভিউজ দেওয়া শুরু করলো। তারপর থেকে মানে এক সপ্তাহের মধ্যে 10K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো সত্যি খুব ভালো লাগছে। এতক্ষণ যে দাদার কথা বলছিলাম, সেই দাদার নাম হচ্ছে বাবন দা। দাদার ছবি আমি একটু স্ক্রিনে দিয়ে রাখছি। একটা ভিডিও ছিল তো, প্রমোশনের ছিল না বাবনদার। আর বাবনদার মেকওভারের একটা প্রমোশনের ভিডিও আমি করেছিলাম। তো তোমরা যারা যারা দেখেছো তারা তো অবশ্যই চিনবে, আর যারা যারা এখনও চেনোনি, বাবনদার আমি ছবি আর বাবনদার মেকআপের সমস্ত, মানে বাবনদার সাজায়, বিয়েতে খুব সুন্দর করে সাজায়। তো যারা যারা বাবনদাকে বুক করতে চাও, আমি বাবনদার কাছ থেকে পারমিশন নিয়ে অবশ্যই তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে রাখবো। তো তোমরা অবশ্যই বাবনদাকে কন্ট্যাক্ট করো যদি বাবনদার সাজানো তোমাদের ভালো লাগে। আর একটা ছেলে অনেকক্ষণ ধরে ধরে আছে, হাতটা ব্যথা হয়ে গেছে, ছেলেটা আর পারছে না, ছেলেটার হাত পুরো ব্যথা হয়ে গেছে, তাই আমি একটু ধরি, একটু পরে। না না, কেক এখনো আছে, একটু পরে বকবক করছে, আগে ছেলেটা একটু। কি আমার ক্রেডিট নাই? হ্যাঁ, তোমার তো অনেক ক্রেডিট। তোমার ক্রেডিটটা তুমি একটু বলো, তোমার কি কি ক্রেডিট? আমার আগে মুখে তো কেক লেগে আছে। হ্যাঁ, আমরা এখানে ভিডিও করছিলাম, আর হট করে আমাদের এই বৌদি আর দাদার সাথে দেখা হয়ে গেল। সত্যি খুব সুন্দর, আমাদের সাবস্ক্রাইবার, মানে বৌদি আর দাদার একটা ছোট্ট পুচকু আছে, তো সেও আমাদের ভিডিও দেখে, খুব ভালো লাগে। তাই দাদাদের আমি একটু ভালোবেসে কেক খাওয়ালাম, মানে আমি না, অর্পিতা ভালোবেসে কেক খাওয়ালো। খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। আর বুনুর একটু নামটা বলো। বুনুর নাম আরোহী। তো খুব ভালোবাসা রইলো বুনুর জন্য। আর সত্যি, আর আমাদের মানে আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে একটু বলো। ভালো লাগে। ঠিক আছে, এরকমভাবে তোমরা সবাই ভালোবাসা দিতে থাকো, আশীর্বাদ দাও যাতে আরও বড় হই। ঠিক আছে, আমাদেরও খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে। তো আরও দুটো দাদা বৌদির সাথে দেখা হয়ে গেল, আর অর্পিতা সবাইকে আজকে কেক খাওয়াচ্ছে ভালোবেসে। না না, নাও 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 নাও, তুমি এটা দাও, তুমি একটু দাদাকে খাইয়ে দাও। ভিডিওতে দেখেছি, আজকে পুরো দুজনকে সামনাসামনি কেক খাচ্ছি। না, আর একটু খেতে হবে। সত্যি খুব খুশি হলাম। তোমাদের বাড়ি রিসরাতে, তাই তো? ঠিক আছে, এত দূরে একদম তোমার কন্টেন্টের ওপর তো বাদ দিয়ে দিলাম, তোমার কথা বলার টেকনিকের জন্য আমি তোমার বড় ফ্যান। তোমার কথা বলার ধরনটাই খুব সুন্দর, যে লোকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। না ইয়ার কি মানছি না, ওর কথা বলার ধরনটা খুব সুন্দর। নাহলে বলছি না, ওর হোটার জন্য আমাকে সারাদিন ও হো করে। মানে বাচ্চারা তো করে, আমি সত্যি ফার্স্ট টাইম দেখলাম যে দাদা বৌদি মানে বড়রাও। আমি বেশি বয়স না, আমি তোমারই বয়সী, আমি কলেজে বিয়ে করে ফেলেছি। ও আচ্ছা, তা মানে কত বছর হলো তোমাদের বিয়ে? 8 মাস হলো বিয়ে করেছি। আমি তাই প্রথমে বলতে যাচ্ছিলাম যে নতুন বিয়ে করেছো। সবথেকে ভালো কথা, জানুয়ারি 27 তারিখ আমাদের অ্যানিভার্সারি, তোমাদের সবার ইনভিটেশন। একদম অবশ্যই সেই দিন অবশ্যই যাব। কি অবস্থা করছে দুজন মিলে, পুরো একা বইতে।
একা পুরো কেকটা খেলো। এই তোমাদের কি আজকে যমরাজ বা রাহুতে ধরেছে? সেলিব্রেশন শেষ, সব শেষ। এখন আমরা একটা কি বলে হোটেলে চলে এসেছি বিরিয়ানি খেতে। ওগুলা খাচ্ছে, আমিও খাই। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। কাল বাড়ি আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তাই ভিডিওটা শেষ করা হয়নি। ভিডিওটা এখনই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর কমেন্টে একটা হার্ট দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা এখনও ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করোনি অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরে একটা মজার ভিডিওতে। আর পরের ভিডিও কী টপিকে আনবো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। টাটা।